হরে কৃষ্ণ। আজ আমি এসেছি কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো দেখতে, আর আপনাদের তার সাথে জগদ্ধাত্রী পুজো দেখাতে। তো সকলে আমার সাথে যুক্ত থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখন যাচ্ছে বউবাজারের দিকে, সেখানে জগদ্ধাত্রী পুজো কিন্তু খুব সুন্দর হয়। আর এখন আছে আমি কৃষ্ণনগর স্টেশন রোডে। এখন আপনারা দেখছেন বেলাডাঙ্গা বারোয়ারির জগদ্ধাত্রী পুজো, আর এখন চলছে মায়ের আরতি। আপনারা সেই দর্শনই এখন করতে পারছেন। আর দেখুন ভক্তবৃন্দরা কত উন্মাদনা, মায়ের আরতি চলছে বলে কথা। এখন আপনাদের দর্শন করাতে চলেছে রাজমাতা বারোয়ারির পুজো মণ্ডপে। দেখুন তারাও কিন্তু অপূর্ব কাজ সাজিয়েছেন তাদের পুজো মণ্ডপকে। আর চলুন এবার মাতৃ প্রতিমার দর্শন করা যাক। দেখুন মায়ের এখন আরতি চলছে, আর ভিতরে কত ঢাক বাজছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। আর মাতৃ প্রতিমাটিকে দেখুন কত সুন্দর তার শৃঙ্গার করানো হয়েছে। আপনাদের কেমন লাগছে জানাবেন। এখন প্রবেশ করছি বেজিখালি বারোয়ারি পুজো মণ্ডপে, আর এদের এবারকার থিম হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। তো চলুন দেখে আসি কেমন যুদ্ধ চলছে। যুদ্ধ দেখতে এসেছিলাম, কিন্তু যুদ্ধ এখন বন্ধ, এটি রাতে শুরু হবে, তাই আপনাদের দেখাতে পারলাম না, সেই জন্য দুঃখিত। দর্শন করুন মাতৃ প্রতিমার, অসম্ভব সুন্দর লাগছে মাকে দেখতে। এখন প্রবেশ করছি পল্লীশ্রী বারোয়ারি ক্লাব মণ্ডপে। তো চলুন আমার সাথে আপনাদের দর্শন করাবো প্রতিমার। খুব কাছে চলে এসেছি পল্লীশ্রীর পুজো মণ্ডপে। 25 বর্ষে পদার্পণ করলো এই মণ্ডপের পুজোটি। তো চলুন ভিতরে এবার প্রবেশ করা যাক। আর প্রবেশ করার পর তো আমি তো অবাক, এত সুন্দর ভাবে ডেকোরেশন করা হয়েছে, কি বলবো। এখানে দেখুন লাইটের কাজগুলি, আর ওপরটা দেখুন, এগুলো রয়েছে বাঁশ, শুধু বাঁশ দিয়ে তৈরি এই প্যান্ডেল। ও বেশি উপরে কাপড় নেই, কিন্তু হেভি সুন্দর লাগছে দেখতে। বাঁশ দিয়ে কি কি সম্ভব সেটা জগদ্ধাত্রী পুজোয় না আসলে বুঝতে পারতাম না। দেখুন কত সুন্দর লাগছে। ভাবছি আমিও এরকম ভাবে কিছু ডেকোরেশন করব মন্দিরে আমাদের, কিন্তু অসম্ভব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এবার দর্শন করুন প্রতিমার, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু তাকে দেখতে। আর এই রূপ, সত্যি এই রূপের কোনো জবাব নেই। হরে কৃষ্ণ। এখন আমি রয়েছে রাধানগর নতুন বারোয়ারি কৃষ্ণ মাতার পুজো মণ্ডপে। আর এখনই আমি চলে যাব আপনাদের সেই মায়ের দর্শন করাতে। আর তাদের প্যান্ডেলটি কিন্তু খুবই সুন্দর হয়েছে, অনেকটা দেখতে বনেদি বাড়ির মতন, এবং সেখানকার অ্যাম্বিয়েন্স যেটা, সেটা বাজছে, যেটা যে বাদ্যযন্ত্র সানাইয়ের সুর, অসম্ভব সুন্দর লাগছে কিন্তু ওয়েদারটাকে আরো সুন্দর করে তুলছে। তো চলুন আমি ভিতরে এখন প্রবেশ করি। মণ্ডপে প্রবেশ করার আগেই দেখতে পেলাম এখানে লেখা আছে উই লাভ কৃষ্ণ মাতা। খুব সুন্দর এটাও লাগছে কিন্তু দেখতে। কৃষ্ণ মাতার পুজো মণ্ডপটি বাইরে থেকে একবার দেখুন, খুব সুন্দর লাগছে কিন্তু। আমার তো খুব সুন্দর লাগছে দেখতে অ্যাম্বিয়েন্সটি, এবং তার সাথে যে সানাইয়ের সুর বাজছে সেটিও কিন্তু অপূর্ব। কৃষ্ণ মাতা পুজো কমিটি এই প্যান্ডেলটিকে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করেছে। আর এই প্যান্ডেলটি দেখতেও কিন্তু বাইরে থেকে খুবই সুন্দর লাগছিল। আমি তো এসে বুঝতেই পারিনি যে এটি নকল বাঁশ কাপড় দিয়ে তৈরি করা। আমি ভেবেছি এটাই আসল পুজো মণ্ডপ। তো আমি তার জন্য একবার হাত দিয়ে দেখলামও এটি অরিজিনাল নাকি নকল। তারপরে দেখলাম না, এটা সত্যি সত্যিই নকল, এটি অরিজিনাল প্যান্ডেল নয়। তারপরে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতে যাব, আর তখন দেখি এখানে কত পুরস্কার পেয়েছে তারা প্যান্ডেলের থিম এবং অন্যান্য বছরের। ভিতরের পুজো মণ্ডপটি কিন্তু দুর্দান্ত সাজানো হয়েছে, আপনারা সে দর্শনও করুন একটুখানি, আর বলুন কেমন লাগছে এই ভিতরের সাজটি। প্রতিটি পুজো মণ্ডপের এক এক প্রতিমার কিন্তু এক এক রকম রূপ, কোনোটাই কারোর সাথে মিল নেই, কিন্তু আবার অনেকটাই মিল আছে সকলের সাথে। চলে এসেছি মা মহেশ্বরী পুজো মণ্ডপে, আর তাদের দেখুন থিমটি কত সুন্দর করেছে। আর এটি কি দিয়ে তৈরি আপনারা বলুন তো একবার। এটি তৈরি হয়েছে কাঁসা পিতলের বিভিন্ন সামগ্রী দিয়ে, না দেখলে বিশ্বাসই করা যাবে না, অসম্ভব সুন্দর লাগছে কিন্তু। তো চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক। প্যান্ডেলে প্রবেশ করার পর তো আমি অবাক, দেখুন কত সুন্দরভাবে তারা মণ্ডপটিকে সুসজ্জিত করেছে, আর অসম্ভব সুন্দর লাগছে চারিপাশটি। আপনারা সেই দর্শনই এখন করতে পারছেন। আর একটু ভালো করে দেখুন, প্রতিটি কাজ কিন্তু এখানে কাঁসা পিতল দিয়ে করা, এটি কিন্তু না দেখলে বিশ্বাস করা যাবে না। আর এখানে দেখুন কত ঢাক রয়েছে, সব মায়ের জন্য আসা। কৃষ্ণনগরের কিন্তু এটি ঐতিহ্য। দর্শন করুন আপনারা মহেশ্বরী মাতার, অসম্ভব সুন্দর লাগছে কিন্তু। তার এখন চলছে পুজো আর আরতি, সেই দর্শনে এখন আপনারা পড়তে পারছেন। এখন আপনারা দর্শন করছেন মা মহেশ্বরীর
অসম্ভব সুন্দর রূপ কিন্তু। আর মা এখন সুসজ্জিত তার রূপে এবং তার শৃঙ্গার হয়েছে অপূর্ব কিন্তু। কেমন লাগলো আপনাদের এই দর্শন? এখন আমি চলে এসেছি কাঁঠালপোতার ছোট মাকে দর্শন করতে এবং আপনাদের দর্শন করাতে। আর অপূর্ব সাজে সেজেছেন কিন্তু মা। তো চলুন সেই দর্শন করি এবং তাছাড়াও তার সাথে পুজো মণ্ডপেরও দর্শন করাবো আপনাদের। দেখুন কিরকম ভাবে সাজিয়ে উঠেছে পুজো মণ্ডপটি, আর আমার কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। তো চলুন এবার আস্তে আস্তে মাতৃ প্রতিমার দর্শনের দিকে এগোনো যাক। আর প্রচুর ভক্তবৃন্দ রয়েছে কিন্তু, এই ভিড় ঠেলে আপনাদের আমি দর্শন করাতে চলে এসেছি ছোট মাঠ। পুজো মণ্ডপটি দেখুন ভিতরে কত সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে ছোট মায়ের। আপনাদের এই দর্শন কেমন লাগছে একবার করে নিশ্চয়ই জানাবেন। অবশেষে দর্শন পেলাম ছোট মার। তার রূপ দর্শন করতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান বলে মনে করছি। আর মায়ের সাজের কথা আমি কিছু বলবো না, সেটা আপনারাই বলুন যে কত মিষ্টি লাগছে তাকে। ছোট মায়ের রূপে আমি মনোমুগ্ধ হয়েছি। এখন আমি প্রবেশ করে গিয়েছি আমিন বাজার বারোয়ারি পূজা মণ্ডপে। আর তারা দেখুন উপরের কি সুন্দর ডেকোরেশন করেছে, আমার কিন্তু খুব সুন্দর লাগছে। আর এর সাথে রয়েছে মাতৃ প্রতিমার দর্শন আপনাদের করাবো। চলুন এবার আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি, আর ভিতরে গিয়ে আমরা দর্শন করব মিষ্টি মায়ের অপূর্ব দর্শন। প্রথমে আপনারা দেখুন পুজো মণ্ডপটি অপূর্বভাবে কিন্তু তৈরি করা হয়েছে, আর আমার কিন্তু সেরা লেগেছে পুজো মণ্ডপটি। আর লাইটিংটি দেখুন কত সুন্দর লাগছে, আর আপনাদের কেমন লাগছে জানাবেন। এটি করেছেন আমিন বাজার বারোয়ারি পূজা কমিটি। এবার আপনারা মাতৃ প্রতিমার দর্শন করুন, অপূর্ব দর্শন পাবেন আপনারা। মাতৃ প্রতিমাটিকে কিন্তু খুবই সুন্দর লাগছে, আর আমার তো খুব পছন্দ হয়েছে। আপনাদেরও মতামত জানাবেন, আর একবার ভালো করে দেখুন কত সুন্দরভাবে তার শৃঙ্গার করা হয়েছে। অপূর্ব কিন্তু শৃঙ্গার, তারও চলছে এখন পুজো। এখন যাচ্ছি আমি চকের পাড়া বারোয়ারি পুজো মণ্ডপে। তাদের কিন্তু এবারে পুজোর থিম খুবই সুন্দর, তো সেই দর্শন এখন আমি আপনাদের করাবো। তো আমার সাথে থাকবেন এবং সকল প্রকার দর্শন কিন্তু অবশ্যই করবেন। লাইটিং কিন্তু এখনই জেলে দিয়েছে, আর এখন অত তো অন্ধকার হয়নি, যার জন্য অতটা ক্লিয়ার নয়। কিন্তু পুজো মণ্ডপটির ভিতরটা কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। তো চলুন পুজো মণ্ডপের ভিতরে এবার প্রবেশ করা যায়। বাইরে থেকে দেখুন চকের পাড়া বারোয়ারির পূজা প্যান্ডেলটি সুন্দর লাগছে কিন্তু দেখতে। এবারই করবো আমি ভিতরে প্রবেশ, তো চলুন আমার সাথে। লাইটিংটা কেমন লাগছে জানাতে কিন্তু কেউ ভুলবেন না। আর খুব সুন্দর কাজ, এগুলি যতদূর সম্ভব ফোমের কাজ, অপূর্ব লাগছে। আর এগুলি দেখুন সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু, আমার কিন্তু সেরা লাগছে পুজো মণ্ডপটি। অপূর্ব সুন্দর কাজ রয়েছে এখানে। আমাকে কেমন লাগছে সবাই কিন্তু একটু কমেন্টে জানাবেন। ওই দেখুন মাতৃ প্রতিমাটি। এবার চলুন আপনাদের কাছ থেকে মাতৃ প্রতিমার দর্শন করাই, আর তার সাথে সাথে পুজো মণ্ডপের ভিতরের অপূর্ব দর্শনগুলিও আপনাদের আমি করাবো। এছাড়াও দর্শন করুন আরো কিছু মায়ের এবং কিছু পুজো প্যান্ডেল। সব প্যান্ডেল আমি আর লাস্টে ঢুকতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। তো তার জন্য ভাবলাম আপনাদের কিছু কিছু শর্ট ফুটেজই দেখিয়ে দিই, যাতে আপনারা বুঝতে পারেন কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো কীরকমভাবে করা হয়। এটি একটি আবেগ কৃষ্ণনগরবাসীর জন্য, তারাই জানেন এই আবেগের মাহাত্ম্য। তো সকলের ভালো লেগে থাকলে একটি করে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।